এই জন্য যুবক ভাইরা আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে যাবেন। এখন আল্লাহকে বলি, আল্লাহ তোমার বন্ধু তোমার আপন বান্দা কে? আপন বান্দা কে? এখানে তো নাম উল্লেখ নাই রে যুবক ভাইরা আমার। আল্লাহর নামের সাথে অন্য কারো নাম নাই, আমার নবীর নাম আছে। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহর নামের পাশে অন্য কারো নাম নাই, আমার নবীর নাম আছে। তাহলে বোঝা গেল নামের দিক থেকে আমার নবীর নামটাই সবচেয়ে আপন। কথা কন না কা? আমার আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাদাতু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না। রে আমার যুবক ভাইরা, এখান থেকে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, জিনাকে ফেরেশতাদের মাধ্যমে সিজদার আওতায় নিয়ে আসছে। সমস্ত ফেরেশতারা আদম সফিউল্লাহকে সিজদা দেন। ওই আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 350টি বছর ধরে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে না। কথা বলেন ঠিক কি না? কিতাবের মধ্যে আছে রে আমার বন্ধুরি, ও যুবক ভাইরা, আদম সফিউল্লাহ 350 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন না। 350 বছর পরে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ও আমার মাবুদ মাওলা, যখন দোয়া কবুল করবা তো দেরি করলা কেন? যখন দেরি করলা তো কবুল করলা কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? জানা দরকার আছে কিনা? আমার নবী যেখানে আপন বান্দা, এটাই জাস্ট দলিল দেওয়ার জন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, কষ্ট হয়? গরম লাগে গেছে? আরে বাবা, গলা লাগাছে। কি কষ্ট হয় আপনাদের? চলবে চলবে, আলোচনা কি লাইনে আছে? আমার ভাইরা, ডানে বামে যাব না, জাস্ট আমি একদম আলোচনায় থাকবো। এদিক সেদিক কথা বলে টাইম পাস করব না, একটু গভীর মনোযোগ। অল্প সময় একটু দূরে রাস্তা যাইতে হবে। কথা কয় না কেন? মেরাজের রাতে, মেরাজ শরীফের আলোচনা 7 রাত 7 দিন যদি করানো যায় তাও কিন্তু শেষ হবে না। আমি চাচ্ছিলাম একটু সামথিং, কিছু মোটামুটি ডাইরেকশন মূলক আলোচনা করে বিদায় নিতাম। এই জন্য বাবার আমার একটু ধৈর্য ধারণ করবেন। অনেক চমৎকার ঘটনায় যাচ্ছি, একটু শুধু সবর চাই। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, 350 বছর পর আল্লাহ কবুল করলো। আল্লাহকে বলি, আল্লাহ যখন কবুল করবা তো দেরি করলা কেন? আর যখন দেরি করলা তো কবুল করলা কেন? কথা কথা। এই জন্য যুবক ভাইরা আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহকে বলি, আল্লাহ আদম সফিউল্লাহর দোয়া কেন কবুল করেন না? আদম সফিউল্লাহর জিগাগি আপনি দোয়া করলেন কিন্তু আল্লাহ কবুল করে নাই। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল খাসাইসুল কুবরার মধ্যে আনছেন, এই আলোচনাটা করেছেন রে বন্ধু। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হয় না। কেন কবুল করা হয় না? এই জন্য কবুল করা হয় না, আদম সফিউল্লাহ দোয়া করতে কমতি করে নাই। 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 350 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না। আদম সফিউল্লাহর জিগায়, আদম সফিউল্লাহ গো কি ব্যাপার, আপনার দোয়া কবুল কেন আল্লাহ করে না? আদম সফিউল্লাহ বলে, এই জন্য কবুল করে না, আমার দোয়ার মধ্যে একজনের নাম
নিতে ভুলে গিয়েছিলাম। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? একজনের নাম নিতে ভুলে গিয়েছিলাম। ওরে বন্ধু রে বন্ধু, একটু গভীর মনোযোগের কান লাগান। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আল্লাহর কাছে 350 বছর পরে দোয়া করে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার বন্ধু নবীর উসিলায় আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম সফিউল্লাহ গো, ও আমার আদম সফিউল্লাহ, আপনি তারে কেমনে চিনেন? আপনি আমার নবীরে কেমনে চিনেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলেন, ও রব্বুল আলামিন, আমি কেমনে চিনলাম? আপনি জানতে চান গো মাওলা, আমার দেহের মধ্যে যখন প্রাণটা দিয়ে দিলাম, আমি আরশে আজিমের দিকে সেই মাত্র চোখ তুলে তাকাইলাম, আরশে আজিমের মধ্যে একটা কালেমা শরীফ দেখতে পাইলাম। ওই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। আমি আদম সফিউল্লাহ চিন্তা করলাম, আল্লাহর নামের পাশে এই মহান ব্যক্তির নাম কার? এই নাম মোবারকটা কার আছে? এই নামটা তো অন্য কোন সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তির নাম হতে পারে না। নিশ্চয়ই উনি আমি আদম সফিউল্লাহর চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আপনজন। ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ওই নামের খাতিরে আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ বলেন, ও আমার আদম সফিউল্লাহ, তোমার দোয়া করতে দেরি লাগবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। কেন কেন কেন? ওই নবীর নাম মোবারক নিয়েছো, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। ওরে আমার বাবারা, তাহলে আদম নবীর দোয়া আমার নবীর ওসিলায় কবুল। কথা বলেন ঠিক কি ঠিক না? দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার আদম সফিউল্লাহ আপনার আমার নবীর নাম মোবারক নিল। আমার আপনার নবীর নাম মোবারক নেওয়ার কারণে আল্লাহ তার দোয়া কবুল করেছে। ওরে আমার বিএস পাড়া যুবক ভাইরা, ওরে আমার গারা গ্রামের যুবক, ও নীলফামারী আশিক রাসূল বন্ধুরা রে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় অনেক ধরনের চুটপুটি মৌলবি পাওয়া যায়। ওই মৌলবিগুলো বলে দেয় ওসিলা মানা যাবে না, এগুলো মানা শিরক। ওরে আমার বাবারা, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জোরে কোন জোরে কোন, মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করে দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান। এই জায়গায় আদম সফিউল্লাহ ওসিলা নিল। কথা কয় না, কথা কয় না। আদম সফিউল্লাহ সাধারণ মানুষ না, আপনার আমার বাবা।
কথা কয় না কে, কথা কয় না কে। আপনারও বাবা, আমারও বাবা, জাতির বাবা, মানব জাতির বাবা। এই জন্য আবুল বাশার বলা হয়। আদম সফিউল্লাহকে মানুষের পিতা, মানুষের বাবা, আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আমার বন্ধু রে, শুধু উনি আদি পিতা নয় রে বন্ধু, উনি একজন জলিল কদর নবী, একজন পয়গম্বর, আমার আল্লাহ পাকের একজন নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আমার আপনার নবীর নাম মোবারক নিয়ে, নবীর নাম ওসিলা বানাইলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। যদি ওসিলা মানাটা শিরিক হইতো, এটা যে শিরিক এটাকে আদম সফিউল্লাহ জানে না। কথা কয় না, আদম সফিউল্লাহ কি জানে না? ওনার কি এলেমে নাই? ওনার কি জানা নাই? যদি বলবেন জানা আছে, তাহলে ওটা করলো কেন? যখন জানা থাকার পরেও করলেন, জগৎবাসীকে জানাইলেন, ওনার সন্তানদেরকে জানাইলেন। ওসিলা মানাটা শিরিক নয়, ওসিলা মানাটা কুফরি না, ওসিলা মানাটা নাজায়েজ না, ওসিলা মানাটা গুনাহের কাজ না, বরং ওসিলা মানলে আল্লাহ পাকের কাছে দোয়া, নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হয়ে যায়। কতক্ষণ ঠিক কে ঠিক না? এই জন্য রে যুবক, উনি আমার বাবারা, তাহলে চিন্তা করার দরকার, ওসিলা মানতে হবে। শিক্ষা দিয়েছেন আদম সফিউল্লাহ, আমার আপনারা বাবাই শিক্ষা দিয়েছেন ওসিলা মানাটা। তাহলে যেই সন্তান বাবার কথা শুনে, ওই সন্তান হলো আদববান সন্তান। যেই সন্তান বাবার কথা শুনে না, ওটা একটা বেয়াদব সন্তান। বর্তমান সমাজে যারা ওসিলা মানে, আসলে তারা আদি পিতার আদম নবীর আসলে তারা একজন আদববান সন্তান। যারা নবীর ওসিলা নামাটাকে শিরিক মনে করে, আমি মনে করি তারা বেয়াদব সন্তান। কেন? বাবা ওসিলা নাই, আল্লাহ দোয়া কবুল করে। বাবা ওসিলা নিয়ে সন্তানকে শিক্ষা দিয়ে দিল। বাবারে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদম সফিউল্লাহ বক্তব্য দেয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লেখছে রে বন্ধু, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষ নবীর কাছে আসলেন। বাবা শীষ রে, ও আমার সন্তান শীষ, শোনো শোনো, যখনই তুমি দোয়া করবা, ওই নবীর নাম মোবারক তুমি দোয়ার মধ্যে লইবা। হায় রে রে আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, আদম সফিউল্লাহ ওসিলা মানে সন্তানকে মানার জন্য আদেশ করে। যদি এটা গুনাহ হইতো, তাহলে কি গুনাহের তালিম দিয়েছেন? কারো কথা বলা তাহলে আমাকে বলবেন, কিন্তু কথাটা আমি ঠিক বলছি কিনা এখানে বাসা কিন্তু আমার পুরি না। আপনি নীলফামারী জেলার মানুষ, আমি নীলফামারী জেলার মানুষ, একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমার সৈয়দপুর থানা, আপনার কিশোরগঞ্জ থানা। কথা কয় না, পার্থক্য থাকলে হবে কি, এমপিটা কিন্তু একই। কথা কয় না, পার্থক্য থাকলে হবে কি, ওই আপনারও যে এমপি, আমারও ওই এমপি। কথা কয় না কেন? তাহলে মোহাব্বত বাড়বে না কমবে? হ্যাঁ, কথা কন না কে, বাড়বে না কমবে? মনে রাখবেন কথা। তাহলে আদম সফিউল্লাহ ওসিলা মানলো। আমার দেশের কিছু মোল্লা মৌলবীরা কয় ওসিলা মানা যাবে না। আপনি মোল্লার কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন। তাহলে ওসিলা মানতে হবে কি না? জোরে কোন হবে কি হবে না? আর জোরে, জোর হলো না। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কাল লাগান। তাহলে আমার নবীর নাম মোবারকের ওসিলায় আদম সফিউল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে বোঝা গেল আমার আল্লাহ পাকের কাছে আমার নবী হলো আপনজন। আর একটা দলিল, হুজুর যদি আলেম আছেন, ইনশাআল্লাহ আলেম থাকলে ভালো হয়। কথা কয় না কয় না, আপনারা একটু সময় লাগে বুঝাইতে, কিন্তু আলেমরা আয়াত শুনলে বুঝে যায়। কথা কয় না কেন? গভীর মনোযোগ
আদম সফিউল্লাহ আল্লাহর রাজি চান। কার রাজি? আদম সফিউল্লাহ আল্লাহর রাজি চান, ঈসা রূহুল্লাহ আল্লাহর রাজি চান, মুসা কালিমুল্লাহ আল্লাহর রাজি চান। এক কথায় আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর রাজি চায়। আল্লাহকে বলি, আল্লাহ গো তুমি কি চাও, কি চাও? আমার বাবারা, আমি আপনাদের এলাকায় নতুন হলে, সব নতুন আছি, যদি আমি মিথ্যা বলি আপনাদের এলাকার হুজুর এখানে আছে, আমি যাওয়ার পরে এনারে জিজ্ঞাসা করবেন আমি যা আলোচনা করলাম আসলে বানায় বানায় বললাম না কোরআন হাদিসের আলোচনা করে গেলাম, এই জন্য জিজ্ঞাসা করবেন আপনারা। আমার বন্ধু ও যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ পাকের এক আজির রেজামন্দি আদম সফিউল্লাহ থেকে ঈসা পয়গম্বর সমস্ত নবী রাসূল চায়। আল্লাহকে বলি, আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি কি চাও চাও। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারা শোনো শোনো, আমি কি চাই বান্দারা রে, আমি কি চাই তোমরা জানতে চাও? তাহলে শুনে নাও, আমি আল্লাহ চাই আমার নবীর রাজি খুশি, আমি আল্লাহ নবীকে এত দিব, এত দিব, এত দিব, আমার নবীকে রাজি করব। তাহলে বোঝা গেল দুনিয়াবাসী আল্লাহর রাজি চায়, আমার আল্লাহ আমার নবীর রাজি চায়। ওরে আমার বাবারা, বিএস পাড়ার বাসীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে না, আদম সফিউল্লাহর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ে না। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কি করে? সূরাতুল আহজাব 55 নম্বর আয়াতে বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতাগুলো সহ আমার নবীর উপরে দুরূদের হাদিয়া পাঠাই। আমার নবী, আমার আল্লাহ অন্য কারো উপরে দুরূদ পড়ে না, আপনার আমার দরদি নবীর উপরে দুরূদ পড়ে। তাহলে বোঝা গেল আমার নবীর মতো কোন নবী নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই আমার কষ্ট হয়, কষ্ট হয়। আপন এখন আরো দলিল দেবনি, আর একটু দেই না, দেই দেই না দিলে সমস্যা না, বলে কিছু কেন বলে চলে গেছে, বুঝেন না? আমার আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। মান্নাল্লাহ শব্দ আল্লাহ কোন নিয়ামতের জায়গায় ব্যবহার করে নাই। সূর্য দিয়েছি, সূর্য আমাদের জন্য নিয়ামত, আল্লাহ মান্নাল্লাহ বলে নাই। আদম সফিউল্লাহ আমাদের জন্য নিয়ামত, মান্নাল্লাহ বলে নাই। আপনার আমার বাবা আমাদের জন্য নিয়ামত, মান্নাল্লাহ বলে নাই। চোখ আমার জন্য নিয়ামত, মান্নাল্লাহ বলে নাই। হাত আমার জন্য নিয়ামত, মান্নাল্লাহ বলে নাই। ব্রেন আমার জন্য নিয়ামত, মান্নাল্লাহ বলে নাই। জান আমার জন্য নিয়ামত, মান্নাল্লাহ বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইমানদাররা রে, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ বড্ড ইহসান করে দিলাম রে বান্দা, তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম। আল্লাহ 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 কি দ্বারা ইহসান করলা গো মাওলা? আল্লাহ বলে দেয়, ইজ বা'সা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাই দিয়ে বড় ইহসান করে দিয়েছি। নবীকে দিয়ে আমাদের উপরে ইহসান করেছে। নোট করবেন কথা। তাহলে নবী আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় নিয়ামত। জগৎবাসী বন্ধুরি, আল্লাহ ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। সমস্ত আলমের পালন কর্তা কে? জোরে বলেন কে? আল্লাহ হলেন সমস্ত আলমের পালন কর্তা। আমার আল্লাহ বলে, নবী গো, ও আমার মায়ার নবী, আমি আল্লাহ যত জগতের পালন কর্তা, তত জগতের জন্য আপনাকে আমি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারা রে,
আমি আল্লাহ আমার নবীকে সারা জগতের জন্য আমি আল্লাহর রবের রবুবিয়ত যেখানে আমার নবীর রহমত সেখানে আমি আল্লাহর রব হিসাবে যেখানে আমার নবীর রহমত হিসাবে সেখানে ও বিএসপাড়াবাসী আপনাদের রবকে জোরে গণকে এখানকার জন্য রবকে এখানকার জন্য রব আল্লাহ এখানকার জন্য নবী হলো রহমত আদম সফিউল্লাহর রহমত করে আল্লাহ পাঠাই নাই অন্য কোন নবীকে আল্লাহ রহমত করে পাঠাই নাই আপনার আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠাইলেন ওরে আমার বাবারা ও আমার যুবক ভাইরা রে তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল আমার নবীর মতো আপন কেউ নাই আমার নবীকে আল্লাহ রহমত লিল আলামিন বানাই দিয়েছে নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি ওই নামাজের ভিতরে আমরা নবীকে সালাম দেই কতক্ষণ না নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি আমরা সবাই সালাম দেই নবীকে কিরে বিএসপাড়াবাসী নামাজ তো তুমি আল্লাহর জন্য পড়লা সালাম কেন নবীরে দিলা বলবেন হুজুর সালাম না দিলে নামাজ হইব না নামাজের মধ্যে সালামটা এমন জায়গায় আল্লাহ ফিট করছে সালাম মাইনাস করে সামনে যাওয়ার কোনো অপশন নাই কথা কোন ঠিক না এই জন্য নবী নামাজটাকে মুকাম্মাল করার জন্য নবী লাগবে কথা বলেন ঠিক কিনা আজানে আল্লাহ আজানে আমার নবী নামাজ আল্লাহর নামাজে আমার নবী কোরআন আল্লাহর কোরআনে আমার নবী যেখানে 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 আমার আল্লাহ রবের রবিয়া চলছে ওই জায়গায় আমার নবী রহমাতুল আলামিন জান্নাতের হুরপুরের মধ্যে এক চোখে লা ইলাহা ইল্লাল্লাহ অপর চোখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাথরে পাথরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমার নবীর মতো আপন আর কেউ নয় কথা কোন ঠিক কিনা আমার যুবক ভাইরা রে ও মুরব্বি বাবারা গভীর মনোযোগের কান লাগান আল্লাহ ডাক দিয়া বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহান পবিত্রতা তারই জন্য সুবহান শব্দের উপরে ব্যাখ্যা যদি করা যায় আধা ঘন্টা লাগবে এই জন্য দিকে যাচ্ছি না সুবহানাল্লাযী পবিত্রতা তারই যিনি তিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মেরাজে দিয়ে আল্লাহ পাকের মেরাজে নিয়ে গেছেন দিদার দেওয়ার জন্য আল্লাহ পাক দিদার দেবে আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল ওরে আমার যুবক ভাইরা রে ও মুরব্বি বাবারা একবার চিন্তা করে দেখো না আমরা ওই নবীর উম্মত যেই নবীর জন্য সূর্য পাগল যেই নবীর জন্য আসমান পাগল যেই নবীর জন্য পাহাড় পাগল যেই নবীর জন্য সাগর পাগল যেই নবীর জন্য গাছপালা পাগল যেই নবীর জন্য ফেরেশতারা পাগল ওরে আমার বাবারা আমার আল্লাহ নবীকে এমন ভাবে বানাইলেন আল্লাহর কোনো আল্লাহ নাই আমার নবীর কোনো নবী নাই আল্লাহর কোনো আল্লাহ আছে আল্লাহর কোনো আল্লাহ নাই নবীর কোনো নবী নাই আল্লাহর নামেও নোক্তা নাই নবীর নামেও নোক্তা নাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি বর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি বর্ণ আছে রে বাবা ওরে আমার বাবারা একটু গভীর মনোযোগের খেয়াল লাগান যেখানেও নোক্তা নাই এখানেও নোক্তা নাই এই জন্য আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আল্লাহ যারা সম্মানকে উচ্চ মোকাম উচ্চ মর্যাদা দিয়েছেন যাকে উচ্চ আসনে বসাইছেন ওরে বন্ধুরি বন্ধু যুবক ভাইরা আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন ও আমার জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি জান্নাতে চলে যাও যাও জান্নাতে গিয়ে একটা বোরাক নিয়ে নাও বোরাকটা নিয়ে আমার নবীর কাছে চলে যাও আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে নিয়ে আসো আমি আল্লাহকে দিদার দিব ও আমার বন্ধুরে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক নেওয়ার জন্য জান্নাতের মধ্যে আসলেন। হাজার 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 বোরাক। আমার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বোরাকটা নেবে এইবার চিন্তা করে, কোন বোরাকটা নেই, কোন বোরাকটা নিয়ে যায়। আল্লাহ তো নির্দিষ্ট করে বলে নাই, আল্লাহ তো কালার বলে নাই, আল্লাহ তো রঙের কথা বলে নাই, কোন বোরাকটা নিয়ে যায়। শত শত হাজার হাজার বোরাকগুলো, প্রত্যেকটা বোরাকের দিকে জিবরিল আমিন তাকান। জিবরিল আমিন তাকাতে তাকাতে একটা বোরাক চোখে, একটা বোরাকের চোখ থেকে পানি ঝরছে রে বন্ধু। এইবার জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওরে বোরাক, ও বোরাক তুমি কেন কান্না করো, বলো না বলো। এইবার বোরাক ডাক দিয়া বলে, ও জিবরাইল, আল্লাহু আকবার বলেন না, ও জিবরাইল আমি কেন কান্দি জানতে চাও, আমি কেন কান্দি জানতে চাও। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছে ওই সময় থেকে আমার মনের একটা খাইশ আছে, ওই সময় থেকে মনের একটা তামান্না আছে, ওই সময় থেকে মনের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য রে জিবরাইল, ও বোরাক কি উদ্দেশ্য বলো বলো। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বোরাক ডাক দে বলে, জিবরাইল আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বের কাছে দোয়া করতেছি, রব্বে কায়নাত যেন আমাকে ওই নবীর খিদমত করার সুযোগ করে দেয়। হায় রে, বোরাক হাজার হাজার বছর ধরে কান্দে আমার নবীর জন্য। ওরে পিছপাড়াবাসী, কয়বার তুমি কান্না করেছো, কতদিন তুমি কান্না করালো, কতদিন আপনি কান্না করালেন, নবীর জন্য কান্না করলেন। আমার মায়ের নবীর জন্য বোরাক কান্না করে, আমার নবীর জন্য গাছ কান্না করে, আমার নবীর জন্য পাথর কান্না করে, আমার নবীর জন্য পাহাড় কান্না করে। ওরে আমার বাবারা, এইবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি কোন বোরাকটা নিতে হবে। যেই বোরাকটা কান্না করছে ওই বোরাকটাকে নিলেন। নেওয়ার পরে এইবার মায়ার নবীর কদমে আসতেছেন। ওই দিন নবী আমার উম্মে হানির বাসার মধ্যে ছিল রে বাবা, উম্মে হানির বাসার মধ্যে ছিল, নিজের বাসায় ছিল না, নিজের বাসায় ছিল না। সবাই বলে, সবাই এটাই বলে, বলে কি কিন্তু কোনদিন প্রশ্ন করলেন, হুজুর কেন উম্মে হানির বাসায় গেলেন? মেরাজ তো নিজের হুজরা থেকে করতে পারতেন, উম্মে হানির বাসার মধ্যে যাওয়ার কি প্রয়োজন ছিল? কথা কন না কেন? উম্মে হানির বাসার মধ্যে কেন আমার নবী গেলেন? ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এইবার আমার মায়ার নবী নিজের হুজরার মধ্যে থাকলেন না। কেন থাকলেন না জানেন? সূরা হুজুরাত। আমার নবীর কি শান! আমার নবী যে ঘরে থাকেন ওই ঘরের নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত দেখবেন, তাফসীর পেয়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রায় আমার ইমানদার বান্দাগণ, তোমরা কেউ বিনা অনুমতিতে আমার নবীর হুজরা মোবারকে প্রবেশ করবা না। তোমরা কেউ বিনা অনুমতিতে প্রবেশ করবা না। অনুমতি নেওয়ার জন্য কি করতে হবে? ডাকতে হবে কিনা, নবী গো আমি কি আসতে পারি? বলতে হবে কিনা? হবে কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ইমানদাররা ডাকতেও পারবা না, ঢুকতেও পারবা না। সরি কয় না সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী ঘুমায় গেছে, তাকে ডাকা জায়েজ আছে, আমার নবীকে ডাকা জায়েজ নাই। আমার রাসূলের পাক হুজরা মোবারকে আরাম ফরমাচ্ছে, বাইরে থেকে কোনো ব্যক্তি আসছে ডাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে শোনো শোনো, তুমি অপেক্ষা করো, বাহিরে অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের ইচ্ছায় বের না হয়। চিন্তা করে
এখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী যদি নিজের হুজরা থাকে তাহলে তো নবীর অনুমতি নিয়ে হুজরায় প্রবেশ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবী উম্মে হানির বাসার মধ্যে আছে, ওখানে তোমাকে অনুমতি লাগবে না, কারণ ওটা আমার নবীর হুজরা শরীফ না, ওটা ওনার দুধ বোনের আপনার ঘর আছে, এই জন্য আপনি বিনা অনুমতিতে যাইতে পারবেন। এইবার জিবরিল আমিন আসলো, এসে দেখছেন আমার নবী ঘুমায় আছে, নবীকে ডাক দেয় না, নবীকে ডাক না দিয়ে নিজের জিহ্বা লাগাইয়া আমার নবীর কদম মোবারক চাটে। হাই, আমার নবীর কদমে জিবরাইল, নবীর কদমে জিবরাইল আমার নবীর কদম চাটতেছি। আমার নবীজি চোখ মোবারক খুললেন, খোলার পর ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, হঠাৎ করে এত কেন রাতে রে? কি কারণে তুমি আমার কাছে আসলা, বলো না বলো। এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবী গো, আমি আপনার কদমে আসলাম আল্লাহ পাকের একটা দাওয়াতনামা নিয়ে। কি দাওয়াতনামা বলো না? বলে, আমার আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য অপেক্ষামান, আপনি চলেন চলেন চলেন, আপনাকে নিয়ে যাব আল্লাহ পাকের আজকে দিদারে, আপনি আল্লাহ পাকের দিদারে আজকে আপনাকে ধন্য করা হবে। হায় রে, অনেকে বলে জিবরিল নাকি আমার নবীর ওস্তাদ, বলে না? সাবধান, আমার নবীর ওস্তাদ কে? দলিল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আর রহমান, পরম দয়ালু, আল্লামাল কুরআন, পরম দয়ালু আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিচ্ছেন। কষ্ট হয় বাবা আপনাদের? কষ্ট হয়? আলোচনা কি বোঝা যায়? বোঝা যায়? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? একটু গভীরে মনোযোগের কাল লাগান। আমার টাইম জানা আছে, সমস্যা নেই, টাইম মোতাবিক আমি যত সময় শেষ করব। যেখান থেকে ছাড়বো ওখান থেকে আগামীকালকে আবার আসতেছি। কোথায় জানেন? মাগুরায়। জি, ঠিক আছে। আজকে যেখানে ছাড়বো ওখানে ওই জায়গা ওখানে ধরবো। এই জন্য আগামীকালকে সবাই আমন্ত্রিত। আসবেন তো? আসবেন তো? মাগুরায় ইনশাআল্লাহ। আমাকে ওখানে সাবজেক্ট দিয়েছে হুজুর মেরাজের উপরে, তাই নিয়ত করলাম যে আজকে মেরাজের রাত এখানে শুরু করি, ওখানে শেষ করব। কথা কন না কেন? একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীজি কি কদম মোবারক ছাড়তেছে জিবরাইল। জিবরাইল যদি নবীর ওস্তাদ হইতো আমার নবীর কদম ছাড়তো না। যখন নবীর কদম মোবারক ছাড়লো, বুঝাই দিল আমি নবীর ওস্তাদ না, আমি নবীর পিয়ন। কথা কয় না? বুঝাই দিল আমি নবীর পিয়ন। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, এইবার নবী আমার উঠলেন, ওঠার পরে অনেক উজু করলেন, সিনা মোবারক অপারেশন করা হয়েছিল। অনেক লম্বা ঘটনা বললাম, কি 7 রাত ওয়াজ করলে শেষ হবে না রে বন্ধু। এইবার আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার নবীরে তুমি মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে নিয়ে যাইয়া। মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়ালার হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে যান। এখন প্রশ্ন জাগে, বিএস বারাবাসী, আরো তো নবীগণের রওজা আছে, আরো তো নবীগণের কবর আছে, ওই কবরের পাশ দিয়ে কেন নিয়ে গেলেন না? অন্যান্য নবীগণের রওজার পাশ দিয়ে কেন নিয়ে গেলেন না?
মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে নিয়ে যাওয়ার কারণটা কি আছে? কতক্ষণ কারণটা কি আছে? এই কারণটা আমাদেরকে জানতে হবে রে যুবক ও আমার বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগাম। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশ দিয়ে নিয়ে যায়। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে। আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, ও আমার জিবরাইল শোনো শোনো, দেখলাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে নামাজ আদায় করতেছে। কবরে নামাজ আদায় করে রে, কবরে নামাজ আদায় করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে নামাজ পড়ে। যদি মুসা নবী কবরে গিয়ে পচে যাইতো, বিএস পাড়াবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, নামাজ কি পড়তে পারতো? জোরে কোন পারতো? না 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 রে না না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে নামাজ আদায় করেন। মুসা নবী কবরে নামাজ আদায় করে, প্রমাণ করলো মুসা নবী কবরে জিন্দা। আগামীকালকে বলেন ঠিক, নালে এখানকার ঠিক ওই মাহফিলে যে বলবেন ঠিক, এখানে বলবেন না। মুসা কালিমুল্লাহ কবরে জিন্দা। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন মুসা কালিমুল্লাহ কোথায়? জমিনের উপরে না জমিনের ভিতরে? কতক্ষণ উপরে না ভিতরে? আমার নবী কোথায়? আমার নবী কোথায়? আমার নবী আছেন উপরে, মুসা কালিমুল্লাহ আছে ভিতরে। নবী আমার উপর থেকে ভিতরে দেখতে পারে। কতক্ষণ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। যেই নবী জমিনের উপর থেকে কবরের ভিতর দেখতে পারে রে, ওই নবীজি মদিনার জমিন থেকে রওজা মোবারক থেকে আজকে বিএস পাড়ার এই মাহফিলটাকে দেখার ক্ষমতা আছে কি আছে না? তুই হাত তুলে বলে আছে কি আছে না? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আহা বলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলো না মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। বলে যেতে চাইলে বলো, বলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। বলে যেতে চাইলে বলা যায় না। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরারি, ও মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগাম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে আপনার আমার দয়াল নবীকে মিরাজ শরীফের নিয়ে যাচ্ছেন। অন্য কোন নবীর রওজার পাশ দিয়ে নিয়ে গেলেন না। এই জন্য নিয়ে গেলেন না, আমার আল্লাহ কালিমুল্লাহর শান এটা বোঝাতে চাই, হাবিবুল্লাহর শান বোঝাতে চাই।
কালিমুল্লাহ আল্লাহ দেখতে চায়, আল্লাহ দেখতে পারে না। হাবিবুল্লাহ আল্লাহ দেখতে চায় না। 70,000 ফেরেশতারা জুলুস করে 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 মেরাজের রাতে আমার নবীকে নিয়ে যায় আল্লাহর দিদারে। এটা বুঝাই দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝা যায়? কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছেন কিনা? মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইনি? আল্লাহ কি বলছে? লান তারানি, আমাকে কখনো দেখতে পারবা না। আর আমার নবী, আমার আল্লাহ দাওয়াত করেন 70,000 ফেরেশতা পাঠাইছেন, জুলুস করে করে আমার নবীর নিয়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল শোনো শোনো, মুসা নবী কবরের ভিতরে নামাজ আদায় করেন, নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছেন। কোথায় কোথায়? বাইতুল মুকাদ্দাসে দৌড় দেন। বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছে কেন? আমার নবী ওখানে যাচ্ছেন। জোরে কয় না? মেহমান আগে আসবে, মেহমান আগে আসবে না রিসিভ করার লোকজন আগে থেকে রেডি থাকবে? সমস্ত নবীগণ হলো রিসিপশনের লোক, আমার নবী হলেন মেহমান। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা শরীফ থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে দৌড় দেন। মুসা নবী কবরে এতদিন হয়ে গেল, পচে যায় না, গলে যায় না, কবরের থেকে বের হতে পারে রে। মুসা নবী হইতো না, আমার নবী যদি না হইতো তাহলে জবানটা ছেড়ে দিয়ে বলো, ওই মুসা কালিমুল্লাহ যদি কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে যেতে পারে, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আসমানের জমিনে আশিকদের ঘরে এসে আশিককে দিদার দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? বুঝেন, আকীদা মজবুত করেন। অনেক ব্যক্তি আছে নবীকে মরা বলে দেয়। কথা কয় না? বলে না নবী নাকি মরে গেছে। আরে গাদার দলে গাদা, নবী যদি মরে যায় আল্লাহ দুরূদ কার উপরে পড়ে? কথা কয় না? নবী যদি মরে যায় তাহলে বর্তমান যে বিশ্ব জাহানের জন্য রহমত কে? কথা কয় না? প্রত্যেক দিন নামাজে মানুষ সালাম দেয়, নামাজ আপনার সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, তাই না? রওজা মোবারকের পাশে যারা হজ করতে গেছেন তারা জানেন, রওজা মোবারকের পাশে হাজার হাজার মানুষ এনি টাইম সালাম দিচ্ছে নবী। নবী যদি মরা হয় তো সালামের উত্তর দিবে কে? মাঝে মাঝে জিন্দা মানুষকে সালাম দেওয়া যায় না। বুঝছেন সভাপতি সাহেব? মাঝে মাঝে জিন্দা মানুষকে সালাম দেওয়া যায় না। যদি সে বাথরুমে থাকে, যদি সে ঘুমায় থাকে, যদি সে নামাজে থাকে, যদি সে আপনার কি বলে খাওয়া দাওয়া করছে, কত কয় না? কে নামাজে বসলে সালাম দেওয়া যায় না, বাথরুমে গেলে সালাম দেওয়া যায় না? যায় না? এই তো, তাহলে বোঝা যায় সালাম কেন দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? যায় না তো যায় না, ঠিক আছে, কিন্তু কেন? কারণটা কি? কি কারণ? উত্তর দিতে পারতেছে না বিদায় সালাম দেওয়া যাবে না। তার মানে সালাম তাকে দাও যে উত্তর দেওয়ার উপযুক্ত আছে। কবরবাসীকে সালাম দেননি? কথা কয় না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীকে সালাম দেন? কবরবাসীকে সালাম দিলেন। এই কবরের ভিতরে, কবরস্থানে নামাজি আছে কিনা? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, বেবিচারী, হাজি, পাজি, গাঁজাখোর আছে না? আচ্ছা, সালাম দেওয়ার সময় কি বলছেন? আমি শুধু নামাজিকে সালাম দিলাম। ইয়া আহলাল কুবুর, কবরের বহু বছর কুবুর, হে কবরবাসীরা, নামাজি, বেনামাজি, অন্যায়কারী, অত্যাচারকারী, মাল্লি, ঠেলা ঠেলি সব আছে। কথা কয় না?
সব আছে, সবাইকে আপনি আহ্বান করে বলেন আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। সালাম দিচ্ছেন আপনি, এখন সবাই উত্তর দিতে পারে, যদি না পারে তো সালাম দিলেন কেন? হ্যাঁ, এখন বুঝছেন? সালাম দিয়েছেন রে যুবক, সালাম দিলে উত্তর ওরা দিতে পারে, যদি দিতে না পারে তাহলে সালাম কেন দিলেন? তাহলে একটা বেনামাজি যদি ইন্তেকাল করার পরে সালামের উত্তর দিতে পারে, একটা ঘুষখোর দিতে পারে, একটা জেনাকারী দিতে পারে, একজন নামাজি দিতে পারে, একজন হাজি দিতে পারে, একজন গাজী দিতে পারে, একজন হাফেজ দিতে পারে, একজন মাওলানা দিতে পারে, একজন ওলি দিতে পারে, একজন কুতুব দিতে পারে। ওরে আমার বাবারা, জবানটা ছেড়ে দেয়া বলো, এনারা যদি সালামের উত্তর দিতে পারে রে, আমার মদিনাওয়ালা মুস্তাফা উত্তর দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? একটু গভীর মনোযোগের কান লাগান রে আমার যুবক ভাইরা। নবী আমার উত্তর দেওয়ার ক্ষমতা আছে কেন? আমার নবী হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী মানে জিন্দা নবী। এই জিন্দা নবী আমার রাসূল রওজা মুবারকে জিন্দা। আমার বাবারা যারা বলবেন নবীগণ মুর্দা, ওদেরকে বলবেন তুমি 50 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? কমাইলেন কে? কোন নবী? নবী তো নিয়ে গেলেন, কিন্তু নবীকে কমানোর জন্য রিকোয়েস্ট কে করলেন? এই সাবধান হয়ে বলেন, ভালো করে বলেন, জেনে বুঝে বলেন, আর জেনে না বুঝে বলেন না। আবার কোন নবী? মুসা কালিমুল্লাহ। কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস, আমার নবী মেরাজে যাচ্ছেন, কবরস্থান, কার কবর? মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে যাচ্ছে। আবার মুসা নবী বলেন, মুসা কালিমুল্লাহ রওজায় নামাজ আদায় করে, আবার বাইতুল মুকাদ্দাসে দরুদি আছে। আমার নবী ষষ্ঠ আসমানে যান, আমার নবীজি ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করল রে বাবা। মুসা একজন না তিনজন? জোরে কন, জোরে কন। একজন মুসা কবরে বাইতুল মুকাদ্দাসে ষষ্ঠ আসমানে কেমনে? আল্লাহ যদি মুসা কালিমুল্লাহরে দয়া করতে পারে রে, হাবিবুল্লাহরে দয়া করতে পারে না, এটা কোন গাধায় বলছে? কথা কন না কাই আপনারা? আরে আমার বন্ধুরে, এইবার আমার নবীজি, মায়ার নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করাইলেন। 2 রাকাত নামাজের ইমামতি করলো। আমার নবী মেরাজ থেকে আসার সময় নামাজ আনছে, কিন্তু আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়াই দিয়ে গেছে। এইগুলো তো আর শোনেন না, শুনছেন নামাজ পড়াইছে গেছে, কিন্তু একটু চিন্তা করলেন না। নামাজ তো আসার সময় আনলেন, নবী নামাজ পড়ায় গেলেন। নবী কি নামাজ ওই সময় জানতেন? যদি না জানেন তো পড়াইলেন কেমনে? আর যখন পড়াইছেন তো 100% জানে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, তাহলে আমার মায়ের নবী নামাজ আদায় করাইলেন, নামাজের ইমামতি করলেন, নামাজের ইমামতি করলেন। সমস্ত নবীগণ হলো আমার নবীর মুক্তাদি। কতক্ষণ ঠিক কে ঠিক না? সমস্ত রাসূলগণ আমার নবীর মুক্তাদি, সমস্ত নবীগণ আমার নবীর মুসল্লি, সমস্ত নবীগণের ইমাম হইল আমার নবী। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। নবীর বহু বচন হলো আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে সমস্ত নবীগণের ইমাম। ইমামের দাম বেশি না মুক্তাদির দাম বেশি? ইমাম কি মুক্তাদির মত? কথা কয় না। ইমাম কি মুক্তাদির মত? মুক্তাদি কি ইমামের মত? তো আমার নবী অন্য নবীর মতো না। তাহলে বিএসপাড়ার মধ্যে যে মানুষরা আছে, এই মানুষের মতো আমার নবী কেমনে হয়?
কথা কন্যা খায় আপনারা। তাহলে আমার নবী বিএসপাড়া বাসীর মতো কেমনে হয়? আমার নবী বাংলাদেশ বাসীর মতো কেমনে হয়? আমার নবী মানুষ আছে বাট কোন মানুষের মতো না। কথা কন ঠিক কি ঠিক না? আমার নবীজি উহুদের যুদ্ধের ময়দানে, বলবো নি, উহুদের যুদ্ধের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে যায়। আমার নবীজির রক্ত মোবারক ঝরছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ দিয়ে আসলেন। আসার পরে আমার মায়ার নবীজির রক্ত মোবারক গুলো জিহ্বা দিয়ে চেটে 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 খান। আমার নবী ডাক দিয়া বলে, মালিক রে, ও আমার মালিক, কি করছো তুমি? রক্ত পরিষ্কার করো আবার জিহ্বা দ্বারা। মালিক কেন তুমি করছো? এইবার হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, হাত দিয়ে পরিষ্কার করতাম না, এটা বেয়াদবি হয়ে যাবে, আপনি ব্যথা পাবেন গো নবী, এই জন্য জিহ্বা দ্বারা পরিষ্কার করি। আমার নবী ডাক দিয়া বললেন, যেহেতু তুমি জিহ্বা দ্বারা পরিষ্কার করো, কিন্তু রক্তগুলো ফেলো না কেন? থুতুর সাথে কেন ফেলে দাও না? নবী গো, ও মায়ের নবীজি, কি ফেলবো গো নবী? যদি ফেলে দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে গো নবী, এই জন্য আমি ওটা ফেলি না, আমি চুষে 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 আমি পান করতেছি। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, শুনো শুনো, একটা সুসংবাদ দিয়ে দেই, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিকের দিকে তাকাও। আমার মালিকের পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক গেছে, তাহলে এই মালিককে আমি রাসূল পাকের রক্ত মোবারক পান করার কারণে আমার ওই মালিক জান্নাতি হয়ে গেছে। ওরে আমার বাবারা, আপনারও রক্ত আছে, আমারও রক্ত আছে, আমার নবীরও রক্ত মোবারক আছে। আপনার আমার রক্ত শরীরে যতক্ষণ থাকবে পাক, শরীর থেকে বের হয়ে গেলে হয়ে যায় নাপাক। নাপাক খাওয়া হারাম, হারাম হারাম। তাহলে আপনার আমার রক্ত, নিজের রক্ত নিজে খাওয়াও হারাম আছে, এই হারামটা কখনো খাবেন না। অনেকের আঙ্গুল কাটা গেলে পট করে মুখে দিয়ে শুষিছে, পথে বলেন আছে কিনা? আছে কিনা? আঙ্গুল কেটে গেলে আঙ্গুল মুখে দিয়ে শোষা শোষা করে দেয়, এটা হারাম হারাম হারাম। কেন? রক্ত যখন শরীর থেকে বের হয়ে যায়, সাথে 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 ওটা নাপাক হয়ে যায়। এই জন্য রে যুবক, আপনার আমার রক্ত শরীর থেকে বের হয়ে গেলে নাপাক হয়ে যায়। আমার নবীজির রক্ত মোবারক বের হলে সাহাবী পান করলে জান্নাতি হয়ে যায়। রাজিব ও মুরব্বি বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেবার বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে কি কারণে নামাজের জায়গা করলো? মক্কা শরীফে করলো না। মক্কার শরীফের দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? কথা কয় না। বাইতুল মুকাদ্দাস, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদা করলে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবীর মসজিদ মসজিদে নববীতে নামাজ আদায় করলে 1 রাকাত 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু রে, ও বন্ধু, একটু গভীর মনোযোগের কান লাগাও। তাহলে এই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ার জন্য ব্যবস্থা কেন করলেন? একটা কারণ আছে রে বাবা, এখান থেকে 2টা কারণ। একটা মুমিনদের জন্য আর একটা হলো কাফেরদের জন্য। এখান থেকে আল্লাহ পাক কাফেরকে সাইজ করতে চায় আর ইমানদারের প্রেম বাড়াতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল ভাইরা রে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন কোন নবী বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কার দ্বারা নির্মাণ করেছে বলেন? জিনের মাধ্যমে। কার দ্বারা? জিনের মাধ্যমে নির্মাণ করেছেন। এই আমার বন্ধু যুবক ভাইরা, সুলাইমান নবীর উম্মত যেন আমাদের উপরে বড়াই করতে না পারে।
জোরে কয় না সুবহানাল্লাহ। সুলাইমান নবীর উম্মত যেন আমাদের উপরে বড়াই করতে না পারে। মুসলমানদের প্রথম কিবলার নাম কি বলেন? জোরে কয়। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস পর্যন্ত মুখ করে নামাজ আদায় করেছে আমার বাবারা ও আমার যুবক ভাইরা। আমার মায়ার নবী হঠাৎ করে একদিন জোহর কিংবা আসরের নামাজের সময় 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়েছে। আর 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ বাকি আছে। 3 রাকাত নামাজে দণ্ডায়মান হয়েছে। আমার নবী আমার আল্লাহর কাছে মাথা উত্তোলন করে বারবার কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। 2 নাম্বার পারা প্রথম পৃষ্ঠা লাস্টের দিকে আমার আল্লাহ বর্ণনা করেন আমার নবী আসমানের দিকে মাথা উত্তোলন করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, যাও। আমার বন্ধু নবী আসমানের দিকে বারবার মাথা উত্তোলন করে। কি কারণে? একটু জেনে আসো, জেনে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ জানে কি জানে না? কথা কয় না কেন? জানে কি না? নবী আমার আসমানের দিকে মাথা উত্তোলন করে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও, আমার নবী কি কারণে আসমানের দিকে মাথা তুলে? আচ্ছা, আল্লাহ কি জানে না? তো জানেন তো জিবরিল আমিনকে পাঠালেন কেন? নোট করবেন কথা। আল্লাহ জানে, নবীও জানে, আল্লাহ জানে আমার নবী কি চায়। কথা কন। কিন্তু জিবরিল আমিন জানে না, আমরা জানি না। জিবরিলও জানে না। মনে রাখবেন। কি বলবো, সময় শর্ট, বিস্তারিত আলোচনা চলে আসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায় নবীজি, আল্লাহ পাক জানতে চান আপনি মাথা মোবারক কেন বারবার উপরে করেন গো নবী? আমার আল্লাহ জানতে চান। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি কেন মাথা মোবারক উত্তোলন করি? আমি নবীর মনে চাই কাবা ঘরকে কিবলা বানাইতে, কাবা শরীফকে কিবলা বানাইতে মনে চাই। আমার আল্লাহ পাকের কাছে সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায় নবী, আপনি একটু থাকেন, আমি যাইতাম আর আইতাম, আপনি এখানে অপেক্ষা করেন, আমি যাবো আর আমো। এইবারে চলে গেলেন। আল্লাহ তোমার নবী বাইতুল মুকাদ্দাসকে চেঞ্জ করে কাবা শরীফকে কিবলা বানাইতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে চলে যাও। ওই জায়গায় তার দহা, আমার নবী যেই দিকে রাজি, যেই দিকে খুশি, ওই দিকে মুখ করে নামাজ আদায় করবে। ওরে বন্ধু রে, ও বন্ধু, ও যুবক ভাইরা, 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়েছে, আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছে, আর 2 রাকাত নামাজ বাকি আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, যাও যাও যাও, এটা এই হুকুমটা পরে অক্ত থেকে হবে না, হবে না, এই মুহূর্তে এখন আমার নবীরে বলো, আমার নবীর যেই দিকে খুশি ওই দিকে মুখ করে নামাজ আদায় করবে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওটাকে কিবলা ঘোষণা করে দিব। রায়ে যুবক, এই জন্য যারা হজ করতে গিয়েছিলেন, একটা মদিনার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, 2 কিবলার অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। 2 কিবলার অধিকারী আছে রে বাবা। এই জন্য রে বন্ধুরি, তাহলে বোঝা যায় আমার আল্লাহ নবীরে কত মুহাব্বত করেন। না, নবী চাইলেন আমার আল্লাহ দিয়ে দিলেন, নবী চাইলেন আমার আল্লাহ দিয়ে দেন। তাহলে বোঝা গেল এখানে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জানার পরেও এই যে আমার আল্লাহ নবীকে মুহাব্বত করে, নবী যাহা চায় আমার
আমার আল্লাহ তাহা দেয়, এটা বুঝানোর জন্য, সৃষ্টিবাসীকে জানানোর জন্য আল্লাহ নবীকে কত ভালোবাসে, কিন্তু উম্মত আমরা ভালোবাসতে চাই না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরি, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কাল লাগান। এইবার আমার মায়ার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করাচ্ছেন। সমস্ত নবীগণ নামাজের ইক্তাদা করলেন। আমার নবী হলেন ইমাম, সমস্ত নবীগণ হলেন মুক্তাদি, জিবিল আমিন হল মুয়াজ্জিম। ও আমার বন্ধুরে, এইবার যখন নামাজটা শেষ হয়ে গেল, ওই জায়গায় সমস্ত নবীগণ এক মিনিট করে নিজের পরিচয় তুলে ধরেছিল। 1,24,000। কেউ আসছে কবর থেকে, কেউ আসছে জান্নাত থেকে, কেউ আসছে আসমান থেকে। সমস্ত নবীগণ আসছে। সমস্ত নবীগণ, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী। দুনিয়াতে বাশার হিসাবে, মানুষ হিসাবে সর্বপ্রথম যে নবী হিসাবে আসছে, উনিও সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেছে। ওই জায়গায় আদম সফিউল্লাহ আসলো। হাজার হাজার বছর হয়ে গেল, আদম সফিউল্লাহ পচে যায় নাই, গলে যায় নাই, সরে যায় নাই। তাহলে আদম সফিউল্লাহ যদি জিন্দা থাকে রে, আমার মদিনাওয়ালা মুস্তাফা এখনো মদিনার জমিনে জিন্দা আছে কি আছে না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে চুমা দিবেন। নবীর নাম মোবারক শুনলে চুমু দিবেন। এটা বাবা আদি পিতার সুন্নাত, এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত। আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, আমি নবী তাকে টেনে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। একটা আমল, এই একটা দোয়া আছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়বেন আর চুমু দিবেন। একটা আমলের ওসিলা যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়, আমরা কি ধরবো না ছাড়বো? কথা কয় না, কা ধরবো না ছাড়বো? বৃহস্পতিবাসী চলবে? আরে বাবা, চলবে? বুঝি না। বর্তমান এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যে মাহফিলগুলো করছি সর্বদেশে, যে মাহফিলগুলো করছি, একটা তো এই শ্রোতা জন্মের মতো ধরে নাই, মানে ছাড়ে না। ওই দিন পাবনায় মাহফিল করতে করতে 5 ঘন্টা বাস করছি। জি জি, কথা বুঝে আসছে? 5 ঘন্টা বাস করতে হয়েছে। চিন্তা করে দেখেন, ওখানে সারা রাত ব্যাপী মাহফিল ছিল। কেউ যাবেন না? হ্যাঁ, কেউ যাবেন না? আচ্ছা বলেন তো, কারা কারা যাবেন? 2 হাত তুলে দেখাবেন। আচ্ছা, কারা কারা যাবেন না? হাত তুলবেন না। এই যে আমার যুবক ভাইরা, আমার একটু গভীর মনোযোগ।
আকীদা মজবুত করবেন। আকীদা যদি আমাদের ঠিক না হয়, আমলের কোনো দাম নেই। কথা কয় না? আকীদা যদি আমাদের মজবুত না হয়, আমলের কোনো দাম নাই। দাম আছে? আমলের কোনো দাম আছে? দাম নাই। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ভিসার কোনো কাজ নাই। কথা কয় না কা? পাসপোর্ট না থাকলে ভিসা লাগাবেন কই? হ্যাঁ, পাসপোর্ট না থাকলে ভিসা লাগাবেন কই? লাগার কোনো জায়গা নেই। তাই পাসপোর্ট আগে, ভিসা পরে। পাসপোর্ট আগে, ভিসা পরে। ঈমান হলো পাসপোর্ট, আমল হলো ভিসা। কথা কয় না? এই জন্য যুবক ভাইরা আমার, এইবার নামাজ শেষ হয়ে গেল। আমার নবী বোরাকে আরোহণ করলেন। বোরাকের মধ্যে প্রথম আসমানে যান। প্রথম আসমানে গিয়ে দরওয়াজার মধ্যে নক করলেন। দারওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, মান আনতা, আপনি কে? জিবরিল আমিন বলে, আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আপনি কি একা আসছেন? না না, আমি একা আসি নাই, আমার সাথে দু জাহানের বাদশাহ, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করেছে। দারওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, উনি কি নিজের ইচ্ছায় আছেন না দাওয়াত করে এসেছেন? দাওয়াতে এসেছেন, নিজের ইচ্ছায় আসছেন। বলে দাওয়াতে এসেছে। প্রশ্ন জাগে, আদম নবীর কাছে জিবরিল আমিন আসলেন, সমস্ত নবীগণের কাছে জিবরিল আমিন আসলেন, একবারও দরওয়াজায় নক করতে হয় নাই, কিন্তু মেরাজের রাতে দরওয়াজায় নক করতে হয়। কারণটা কি? কথা কয় না? কথা কয় না? বুঝেন নাই? এতদিন জিবরিল আমিন আসলো, দরওয়াজায় নক করতে হয় না, একবারও নক করতে হয় না, কিন্তু মেরাজের রাতে কি কারণে নক করতে হয়? ও দারুন ফেরেশতারে, দরওয়াজাটা খুলে দাও। তার মানেটা কি? মানেটা হলো এটা, আমার আল্লাহ আমার নবীর জন্য স্পেশাল রাস্তা তৈরি করে রেখেছে। ওই রাস্তা অতীতে কেউ যায় নাই, কোনদিন জিবরিল আমিনও যায় নাই, কোন ফেরেশতাও যায় নাই। ওই রাস্তা কোনদিন ব্যবহৃত হয় নাই। ওরে বন্ধুরে, ও যুবক ভাইরা, এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজাটা যখন উনি খুলে দিলেন, জিবরিল আমিন আমার নবীরে নিলেন। নেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন। যখন আমার নবীজি গেলেন, যাওয়ার পরে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ, যেই নবীর নাম হলো হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আমার বিএস পাড়ার যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবাজিরা, একটু আগে শুনলেন আদম সফিউল্লাহ আছেন কবরে, একটু পরে শুনলেন আছেন বাইতুল মুকাদ্দাসে, এখন শুনতেছেন আছে প্রথম আসমানে। আশ্চর্য বিষয়, কথা কয় না? আশ্চর্য বিষয় না? আদম সফিউল্লাহ প্রথম আসমানে। এলাকায় সৈয়দপুর এয়ারপোর্ট, আমার থানা এয়ারপোর্ট আছে, কোথাও কয় না কেন? হ্যাঁ, আমার থানা এয়ারপোর্ট আছে। আমার সৈয়দপুর এয়ারপোর্টের মধ্যে যদি প্রধানমন্ত্রী আসে, মেম্বার যাবেন রিসিভ করার জন্য। মেম্বার যাবে মাগা রিসিভ করবে না। চেয়ারম্যান যাবে কিন্তু রিসিভ করবে না। ওনাকে রিসিভ করার জন্য এমপির প্রয়োজন আছে। কথা কয় না? কথা কয় না কেন? রায় যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান। প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য এমপির প্রয়োজন আছে, মেম্বার সাথে থাকবে, কিন্তু রিসিভ করবে না। কেন? মেম্বার দ্বারা রিসিভ করলে ওনার শানে গুস্তাখি হয়ে যাবে, ওনার শানে বেয়াদবি হয়ে যাবে, মানানসই হবে না। কথা কোন ঠিক না? এই জন্য রে বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানরা, আমার মায়ার নবী যাচ্ছেন, আমার আল্লাহ প্রথম আসমানে আমার নবীরে স্বাগতম জানানোর জন্য ফেরেশতাকে রাখে নাই, আদম সফিউল্লাহকে দিয়েছে। ঠিক না?
এইবার আদম সফিউল্লাহ ওই জায়গায় দেখা, আদম সফিউল্লাহর সঙ্গে আবার কথা। আরে আমার বন্ধুরি, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, প্রথম আসমানে আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার দ্বিতীয় আসমান চলে যায়। দ্বিতীয় আসমানের মধ্যে যখন গেলেন, ওই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, ওখানে ওনার সঙ্গে কথা হওয়ার পরে তারপর তৃতীয় আসমানে চলে গেল, ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে দেখা। ও আমার বাবারা, পঞ্চম আসমানে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে দেখা। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার নবী, নবী গো, ও আমার নবী, একটু থামেন, একটু দাঁড়ান গো নবী, আমার একটা প্রশ্ন আছে। কি আছে? নবী আমার বলেন, মুসা কালিমুল্লাহ, কি প্রশ্ন বলেন বলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন, আপনি বলেছেন, কি বলেছেন? আপনার উম্মতের মধ্যে যারা আলেম ওয়ালামা, তারা নাকি বনি ইসরাইলের নবীর ন্যায়। উলামা উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাইল। হাদিস শরীফে আছে, মুসা কালিমুল্লাহ জিগায়, নবী গো, ও আমার মায়ের নবী, আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে যারা আলেম, তারা নাকি বনি ইসরাইলের নবীর ন্যায়। এটা বুঝি নাই, হাদিসের ব্যাখ্যা বুঝায় দেন। আমার মায়ার নবী ওইবার ডাক দিয়ে বলেন, ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি হলো আমার নবীর উম্মতের মধ্যে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি। ইমাম গাজ্জালি অনেক বড় আলেম দ্বীন এবং তিনি আল্লাহর ওয়ালি। আমার নবীজি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য ইমাম গাজ্জালিকে ডাক দিয়ে দিলেন। ইমাম গাজ্জালি আসলেন, মুসা কালিমুল্লাহ জিগায়, মাসমুকা, আপনার নাম কি? ইনি বলে, ইসমে গাজ্জালি, আমার বাবার নাম ফালান ইবনে ফালান, 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 ফালান ইবনে ফালান। এরকম করে আমার বাবা ইনি, তার বাবা উনি, 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 প্রায় 10টা নাম বর্ণনা করেছে। মুসা কালিমুল্লাহ কয়, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনার নাম জিগাইলাম, আপনি আপনার নাম উত্তর দিতেন, নামটা বলে দিতেন। আপনার বাবার নাম তো জিগাই নাই, দাদার নাম তো জিগাই নাই, এতগুলো নাম কেন বললেন আপনি? মুসা কালিমুল্লাহর কথা শুনে ইমাম গাজ্জালি বলে, নবী গো, আমি একটা আপনার সুন্নাতের উপরে আমল করলাম। ইমাম গাজ্জালি বলে, আমি আপনার সুন্নাতের উপর আমল করছি। কি বলে? আপনার সুন্নাতের উপর আমল করলাম। ইমাম গাজ্জালি ডাক দিয়া বলেন, মুসা কালিমুল্লাহ, নবী গো, আমি আপনার একটা সুন্নাতের উপর আমল করলাম। এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, আপনি আমার সুন্নাতের উপরে আমল করলেন, মানেটা কি বুঝলাম না, একটু বুঝান বুঝান। এইবার মুসা কালিমুল্লাহ কোরআনের একটা আয়াত পাঠ করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, আল্লাহ জিগায় মুসাকে, ও মুসা কালিমুল্লাহ, তোমার ডান হাতে ওটা কি? আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, মুসা কালিমুল্লাহ বলে, আমার হাতে লাঠি, লাঠি দ্বারা গাছের পাতা পাড়াই, লাঠি দ্বারা আপনার মেষ ছাগলগুলো চড়াই, লাঠি দ্বারা রাত্রবেলা আলোর কাজ করি, লাইটের কাজ করি, লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, লাঠি দ্বারা নিম্নত পার হয়ে যায়। ও আমার মুসা কালিমুল্লাহ, নবী গো, আমি ওই দিন দেখেছি আপনি ওই লাঠির 10টা গুণ বর্ণনা করছেন। কয়টা? কয়টা? 10টা গুণ বর্ণনা করছেন। মুসা কালিমুল্লাহ কয়, হ্যাঁ তাই নাকি? আরে আমি তো 10টা গুণ বর্ণনা করছি, কেন জানো? না জানি না, জানি না।
বলেন বলেন কেন? বলে আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলি এত শান্তি পাই, এই জন্য অ্যান্সারটা আমি লম্বা করে দিয়েছি যাতে যেন মজাটা তাড়াতাড়ি শেষ না হয়, তাড়াতাড়ি যেন শেষ না হয়, মজাটা যেন থাকে। এইবার মুসা কালিমুল্লাহর কথা শুনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ডাক দিয়া বলে, ও নবী মুসা কালিমুল্লাহ, এই জন্য তো আমিও ওই সুন্নতটা আমল করলাম। কেন? কিভাবে? বলে মুসা কালিমুল্লাহ গো, আমার সামনে আপনি আছেন এবং আমার নবী রাহমাতাল লিল আলামিন আছেন, আমি যতক্ষণ অ্যানসার দিব ততক্ষণ আমি আপনাদের দিদার দ্বারা নিজেকে ধন্য করতেছি। মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনারা আপনি এখন বলেন, আপনি তো এখন দুনিয়াতে যান নাই। জোরে কয় না সুবহানাল্লাহ। আপনি তো এখনো দুনিয়াতে যান নাই, আত্মার জগতে আছেন, তাহলে আপনি কিভাবে শুনলেন? মুসা কালিমুল্লাহর কথা শুনে ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ওরে মুসা কালিমুল্লাহ, আমি কিভাবে শুনলাম? আপনি যখন আল্লাহর সঙ্গে এভাবে কথোপকথন করতেছিলেন, আমি ইমাম গাজ্জালী আত্মার জগৎ থেকে আপনার কথোপকথনগুলো শ্রবণ করতেছিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীর কি শান! আত্মার জগৎ থেকে দুনিয়াতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে, ওখান থেকে শুনতে। ইমাম গাজ্জালী আমার নবীর উম্মত, আমার নবীর উম্মতের মধ্যে ওলি, ওলির যদি এত শান হয় তো নবীর শান কত হবে রে বাবা? কথা কয় না কা, কত হবে?